তো হ্যালো গাইস, ফাইনালি আমরা দীঘায় পৌঁছে গেছি। তো মানে আমি ফার্স্টের দিকে রেকর্ডিংটা শুরু করতে পারিনি, কারণ ফোনে ব্যাটারি ছিল না, মানে চার্জ ছিল না, মানে আর কি বলবো। তো দেখতে পাচ্ছ এটা আমাদের রুম। তো দেখতে পাচ্ছ এবার আমি যাচ্ছি তোমাদের দ্বিতীয় রুমটা দেখানোর জন্য। তো এই দেখতে পাচ্ছ আমাদের দাদারা এসে গেছে। তো দাদা ডাকছে ভেতরে, ডাকার জন্য যাচ্ছি। এবারে যাওয়া হচ্ছে, ভেতরে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় রুম, দেখতে পাচ্ছ। মানে রুমগুলো খুবই সুন্দর, বাট রুমের লাইটগুলো খুবই কম, মানে কেন জানি না কেন এত লাইটগুলো কম দিয়েছে। তো দেখতে পাচ্ছ দাদারা সব বসে আছে। তো বৌদি বলছে ব্লগ করছো, আমি বলছি হ্যাঁ এই ব্লগটা শুরু করেছি, দেখি কী করা যায়। তো এই তো আমাদের হচ্ছে দাদা, সবসময় হাসি খুশি, দাদার একই স্টাইল ওটাই, আর কি বলবো। দেখতে পাচ্ছ তো এই হচ্ছে মানে টিভি তো অনই ছিল, মানে আমরা রুমে আসা থাকতেই টিভি অন, কেন কি জানি। তো এই হচ্ছে আমাদের থার্ড রুম, দেখতে পাচ্ছ। মানে রুমগুলো খুবই সুন্দর, বাট একটাই সমস্যা, লাইটগুলো মানে লাইটস প্রচুর কম লাইটস। তো এই রুমের টিভিটা মানে খুব বড়, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে মানে মানে কী বলবো, এতটাই লাইটটা কম। তো মানে দাদা যাচ্ছে বৌদির কাছে এখন। তো এই হচ্ছে তোমাদের একটা জিনিস দেখানো, দেখো মানে এই সুইমিং পুলটা মানে আমাদের হোটেলের সাথে যুক্তই না, মানে অন্য হোটেলের সুইমিং পুল। মানে খুবই যাওয়ার ইচ্ছা ছিল, মানে কোনো দিন আমি সুইমিং পুলে নামিনি, বাট এবারে খুব যাওয়ার ইচ্ছা হচ্ছিলো, বাট কী করবো, ইচ্ছে থাকতে উপায় নেই। তো এবারে দেখতে পাচ্ছ যে বাইরে ভিউ, মানে এতটাই সুন্দর পরিবেশ যে কী বলবো তোমাদের। দেখতে পাচ্ছ মানে চারিদিকে যেদিকেই তাকাই না কেন হোটেল আর হোটেল, খুব বড় বড় হাইফাই হোটেল দেখতে পাচ্ছ সবই, মানে এত সুন্দর পরিবেশ, মানে কী দেখতে। এরপরে রেকর্ডিংটা শুরু করা হয়নি, কারণ আমার ব্যাটারি আবার ডাউন হয়ে গেছে। তো ফোন চার্জে বসে আমরা চলে এসেছিলাম ডাইরেক্ট সমুদ্রে। তো দেখতে পাচ্ছ মানে মানে একটা দাদার ফোন নিয়ে আমি রেকর্ডিংটা, কারণ আমার মোবাইল দুটো ঘরে রেখে এসেছি, চার্জে দিয়ে এসেছি। তো ওই জন্য আমি দাদার মোবাইলে এখন রেকর্ডিং শুরু করেছি। তো দেখতে পাচ্ছ সব মানে সব মস্তিতেই হতো, মানে কি বলবো, মানে একটুখানি জলের মধ্যেই সব মানে সাঁতার কাটছে, আর মানে বালি ছুটছে, মানে মাথার মধ্যেই বালি দিয়ে দিচ্ছে, মানে এমনই করছে, দেখতে পাচ্ছ জিনিসগুলো। আর এই দাদার তো মানে বলছে যে ভাই যাই ভিডিও করছিস কর, আমার ফোনটা না জলে দিয়েছে। আমি বলছি ঠিক আছে, আমি সাবধানে রাখছি, তুমি চিন্তা করো নি। তো দেখতে পাচ্ছ এই তো আমার দাদা দাঁড়িয়ে আছে, দাদা নামতেই চাইছে না, বলছে আমার ভালো লাগছে না, আমরা তোমরা এনজয় করছো করো। তো এই দেখতে পাচ্ছ দাদাই করেছে। আর এই দাদা তো মানে সবসময় মানে কী বলবো স্পোর্টস, সবসময় বলছে একটা, আর বলছে ফটো তোলো। আমি ঠিক আছে, ভিডিও করতে করতেই ফটো তুলছি, মানে কী বলবো। এবারে দেখতে পাচ্ছ ক্যামেরাটা নিয়ে করলো, এবার আমার পোজ দিয়ে আমাকে নিয়ে নিচ্ছে, বলছে তুমি করো, আমরা তুলছি ফটো। তো এই হচ্ছে আমার পোজ দিয়ে, মানে কী পোজ তো নিজেও বুঝতে পারছিলাম না ওখানে কী বলবো। তো দেখতে পাচ্ছ দেখো সব মানে কী বলবো, সেই মানে প্যাকাল মাছের মতো সব এক জায়গায় জড়ো হয়েছে এইটুখানি জলের মধ্যে, মানে এইটুখানি জায়গার মধ্যে কী করছে থাকে, এত জায়গা থাকতে এই সবাই মিলে এক জায়গায় জড়ো হয়েছে। তো আমি বসে পড়েছি ওদের সবে, বসে চিল করছি। তো আমাদের কৌশিকদার পিছনে কী দেখতে পাচ্ছ, কৌশিকদা। তারপরে দেখতে পাচ্ছ মানে বৌদি পড়েই যাচ্ছে, মানে পড়ে গেল, মানে কী বলবো। তো খুব এনজয় করছি আমরা এই জায়গায়, ওখানে গিয়ে খুব এনজয় করেছি। তো দাদা আমাকে বলছে যে ভাই তুই ফোনটা সামলে রাখ, ভাই তুই যাই করিস না কেন ফোনটা আমার একটু সামলে রাখ। তো আমরা মানে দাদাকে বলছি ঠিক আছে তোমার ফোনে কিছু হবে না, আমি সাবধানেই রাখছি। তো দাদা বলছে যে না ভাই তুই তাও আমার ফোনটা সামলে রাখ। তো বুঝতে পারছো, তো এই দাদাকে চোখা মানে কী বলবো জলে ডুবিয়ে দিচ্ছে। তো দাদা একটা ধরে স্টারফিশ দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা মানে কী বলবো স্টারফিশ দেখতে পাচ্ছ। মানে মানে দেখছি আমি স্টারফিশ মানে দেখিনি হাতে নিয়ে কোনোদিন, তাদের দেখছি কীরকম মানে এতটাই সুন্দর। তো এবারে দাদা বলছে যে দেখেছো, এবার দাদা অন্য মানুষ করতে আমি কী করেছি, দাদার কাছে গিয়েছি, গিয়ে স্টারফিশটা দেখানোর পর দাদার কাছে গেলাম। তো গিয়ে দেখতে পাচ্ছি দাদাও বসে আছে ওখানে, মাথায় দিয়ে আমি সাইড হয়ে গেছি দাদার, বুঝতেই পারে না যে মাথায় দিয়ে দিচ্ছে ওটা। তারপরে চুপচাপ মানে যাতে না বুঝতে পারে চুপচাপ বসে পড়েছি ওখানে। বসে পড়ার পর আর একটা মানে তুষারদা আবার মাথায় আর একটা দিয়ে দিচ্ছে।
লাস্টে বুঝতে পারার পর দাদা দিয়ে দিল, মানে চলে দিয়ে দিল স্টার পিসটাকে। এবার দেখতে পাচ্ছ কী করতে চাইছে এরা, এরা কি মানে কী করতে চাইছে এরা নিজেরাও বুঝতে পারছে না। তারপর আমিও ছুটলাম ওদের মতো, ওদের মতোই জয়েন করে দিচ্ছি ওদেরকে। তো কী করতে চান না এটা করি, তবে আমিও ইচ্ছা করে ওদের সাথে একই করছি, ওদের মতো একই করছি, যে ইচ্ছা করে যাচ্ছি ছুটে পড়ে যাচ্ছি। মানে এতটাই আনন্দ হয়েছে কী বলবো তোমাদের, বুঝতে পারছো। তো প্রীতমদা কী করতে চাইছে আমি বুঝতে পারছি না, তো বুঝতে পারছি না ওই দিকে দেখছো কিরম কী করতে চাইছে, মানে দাদা নিজেও বুঝতে পারছে না মানে কী করবে। মানে একবার সাঁতার দেখতে পাচ্ছি এখানে, তাও ওইখানে সাঁতার কেটে কেটে ওইখানে যাবে, ঠ্যাং চুরছে করছে, দেখতে পাচ্ছ। আর আমাকেও ডিস্টার্ব করতে চলে এসেছে দাদা, দেখতে পাচ্ছ। মানে গলায় মানে কী করতে চাইছে নিজে যাচ্ছে না। তা আমি আমার স্পোর্টস দিতে স্টার্ট করে দিয়েছি, দাদা আমার ট্যাং ধরে টাইমছে। মানে কি, তো দাদা বৌদি এখানে স্পোজ দিতে বলছে আমাদের একটা ফটো তুলে, কিন্তু এইখানে জয় তাদের মাথায় মানে বালি ছুড়ে দিচ্ছে, মানে এমনই পরিস্থিতি চাইছে। মানে এখানে বালি ছোড়াছুড়ি হচ্ছে, এখানে ফটো তোলা হচ্ছে। মানে এই দাদা মানে মাঝখানে তাদেরকে বলছে সরে যাতে ফটোটা তুলে দিই, কিন্তু দাদা মাঝখানে দাঁড়িয়ে পড়েছে, মানে সরছে, মানে ফটোটা তুলতেই দিচ্ছে না ভালো করে, লাস্টে ফটোটা তুলতেই দিল না। মানে যা হোক করে ফটোটা তোলা হয়েছে, তোলা হওয়ার পর তো দেখতে পাচ্ছে মানে ট্যাং ধরে টেনে নিয়ে যাচ্ছে ওর করে দাদা। মানে কী করতে চাইছে এরা নিজেরাও বুঝতে পারছে না। তো এই হচ্ছে আমাদের বাবনদা স্পোজ দি ওয়ার্ম আপ করতে করতে সামনের দিকে আসছে। তারপরে দেখতে পাচ্ছ কৌশিকদা, মানে আমাদের মধ্যে কৌশিকদা চলে গেছে সেই দূরে, মানে সেই দূরে মানে চলে গেছে, মানে একটু বেশি গভীরতায় চলে গেছে, ওখানে গিয়ে ওখানে ইয়ে করছে। তো এখানে দাদা দেখতে পাচ্ছ মানে অনিবার্য ফটো তুলে যাচ্ছে, মানে বলছে ফটো তোলো ভাই, আমার তুলছিস মনে তো করছে আমার দুটো ফটো তোল। তো বলতে চাইছে আবার আমার, বলছে যে আমার একটু এগিয়েছে ওখানে তুলে আমার ফটোটা তুলে দিতে কিছু। দেখতে পাচ্ছ যাচ্ছে দাদাকে নিয়ে যাচ্ছে ফটো তোলার জন্য, বলছে চলো তাদের কিছু ফটো তোলা হোক, যাচ্ছে। গাইস আমরা এই সবে এলাম, তো সবাই এখন রেডি হতে ব্যস্ত, বুঝতে পারছো, সবাই এখন রেডি হতে ব্যস্ত। তো তারপর আমি প্রীতমদাকে ডাকতে যাই, তো প্রীতমদাকে ডাকতে যাচ্ছে, কিন্তু প্রীতমদা আবার কেন কি জানি ঘরের চাবি খুলতে গেছে। তো দেখতে পাচ্ছ মানে ঘরে চাই খুঁজে বলছে, আমি বলছি দাদা কী খুঁজছো, দাদা বলছে যে বৌদির জুতোটা কোথায়। তো দাদা বলছে তুই জানিস, বলছি দাদা আমি তো জানিনি, তুমি তো এই ঘরে ছিলে। তো দাদা খুঁজছে এখন বৌদির জুতো খুঁজছে। তো দেখতে পাচ্ছ তো জানেন, দাদাকে বললেন যে ঠিক আছে তুমি আসো। তারপর জয়দা বলছে যে কী হয়েছে, উনি দাদার জুতো খুঁজছে। তো তারপর আমরা যাচ্ছি নেক্সট ঘরের দিকে, তুষারদার ঘরের দিকে যাচ্ছি। তো তুষারদার বৌদি রেডি হয়ে বসে আছে, তো দেখতে পাচ্ছ। তো তুষারদার একই পোজ হচ্ছে এইরকম। তো দেখতে পাচ্ছ ফোন ঘাটছে, তো দাদাকে জিজ্ঞাসা করলাম যে কী মেনু হচ্ছে। তো দাদা উঠে আমাদের উত্তর দিচ্ছে এবারে, দেখতে পাচ্ছ। যাচ্ছি পাবদা মাছ, রাইস, হ্যাঁ, ডাল, হ্যাঁ, চাটনি, আচ্ছা। পাঁপড়, মিষ্টি, আচ্ছা পেট পূরণ খাবার। আচ্ছা, তো শুনে খুব খুশি হলাম। তো গাইস খেয়ে দিয়ে এসে দেখা হচ্ছে, তো টাটা। তারপর আমরা খেয়ে দিয়ে আসার পর ঘুম থেকে উঠতে পারিনি। তারপর আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম বাজারে, তো বাজারে এসেছিলাম আমরা কিছু মাছ কিনতে। তো মাছ কিনতে এসে দেখতে পাচ্ছ যে কত রকম কী সুন্দর সুন্দর কাঁকড়া দেখতে পাচ্ছ, মানে এতটা সুন্দর কাঁকড়া। তারপরে মাছটার নামটা জানি না, ভুলে যাচ্ছি আমি, অক্টোপাস, ইলিশ মাছ, তারপরে হচ্ছে পাবদা মাছ দেখতে পাচ্ছ। এই মাছটার নামটা আমি ভুলে যাচ্ছি, যে মনে করতে পারছি না কী মাছ ছিল এটা। তো এখানে ডিসকাশান হচ্ছে যে কী করা হবে, কী মানে কী মাছ খাওয়া হবে, এখানে ডিসকাশান হচ্ছে। তো দাদা বলছে যে কী করা যায়। দেখতে পাচ্ছ দাদা এখন দোকানদারকে বলে এসছে যে একটু দাঁড়া আমরা একটু ডিসকাশান করে নিই। তো দোকানদার দাদা বসে আছে, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছি এদিকে আমরা দেখছি, এদিকে মানে কী করছে এখন ডিসাইড চলছে, মানে দাদারা কী করবে বোঝা যাচ্ছে না। তো বাজার করে আসার পর আমরা এসে গেলাম সমুদ্রের ধারে। তো আমরা দেখতে গেলাম যে জোয়ার ভাটা, দেখতে পাচ্ছ মানে এতটাই উপরে জল উঠে এসছে, মানে কি বলবো। যখন আমরা স্নান করতে নেমেছিলাম তখন জল সেই পুরো ওই যে ফার্স্ট ঢেউ ওইখানে অবধি জল ছিল, মানে ওখানে অবধি জলটা ছিল। তো এখন দেখতে পাচ্ছ কতটা অবধি চলে এসছে ঢেউয়ের কারণে, মানে কী বলবো জোয়ারের কারণে। তো দেখতে পাচ্ছ মানে এতটাই উঁচু উঁচু জোয়ার উঠছে ওই দিকটা, দেখতে পাচ্ছ। মানে ক্যামেরাটা ঠিক ফোকাস করতে পারলাম না, কারণ ওই দিকটা পুরো অন্ধকার হয়েছিল, তাও চেষ্টা করছিলাম তোমাদের দেখানোর জন্য। দেখতে পাচ্ছ এই দিকটা যে কেমন হয়ে আছে ওই দিকটা।
ওদিকটা মানে পুরো অন্ধকার হতে দেখতে পাচ্ছে সব দাদারা ওখানে। তো দেখতে পাচ্ছ কত সবাই দেখতে এসছে এই জোয়ার ভাটার। তো দেখতে পাচ্ছ এই সাইডে দেখো যে মানে এত লোক এসছে যে কী বলবো, খালি মানে দেখতে পাচ্ছ দূর থেকে দেখতে পেলে মানে সেই লোকে এসে মানে কয়েক হাজার হাজার। তো জোয়ার ভাটা দেখার পর তো আমরা ওই সাইডে দেখছিলাম, তো চারিদিকে সব দাদা ঘুরে ঘুরে দেখাচ্ছিলো। তো দেখতে পাচ্ছ তো মানে এত সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা, মানে রাত সন্ধ্যা হওয়ার পর তো দেখতে পাচ্ছ এত সুন্দর লাইটিংস, মানে খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা। তো আমি তো মানে দেখতে মানে ক্যামেরা করতে করতে মানে ওই দিকেই চলে যাচ্ছিলাম, মানে দাদা বলছে এইদিকে চড়ে, তারপরে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ওইদিকে মানে আমি মানে অন্য মানুষকে ভিডিও করতে করতে মানে ব্লগ করতে করতে চলে যাচ্ছিলাম ওইদিকে। তারপর আমি ওইদিকে চলে যাবার দাদা আমাকে ডাকলো যে এইদিকে, তারপর আমি গেলাম ওইদিকে। তো এইখানে এই জায়গাটা দেখে না এতটাই সুন্দর লাগছিলো যে আমরা ভাবছিলাম সবাই মিলে, দাদাকে বলছিলাম চলো একটুখানি বসাও। দাদা বললো ঠিক আছে একটুখানি বসে চ। তো দাদা এখানে সামনে দেখছো ঘুরছে একটুখানি, আমরা একটু বসেছিল, আমি শ্যুট করেছিলাম ততক্ষণে। মানে এতটা সুন্দর লাগছিলো দেখতে পাচ্ছ এই দিকটা, খুব সুন্দর। তো এইদিকে দাদা বৌদিরা এখানে বসে আছে, দাদারা সব বসে আছে, বলছে তুই শ্যুট কর, তো শ্যুট করি চল তাড়াতাড়ি। তো আমি শুধু ঠিক আছে আমি শ্যুট করছি, শ্যুট করতে করতে এদিকটা যাচ্ছিলাম। তো এই জায়গাটা খুব সুন্দর লাগে, মানে চেস খেলা দেখতে পাচ্ছ, মানে এতটাই সুন্দর। আমি তো ভাবছিলাম দাদাকে বলছিলাম তো চলো দুজনে মিলে খেলা যাক এখানে, মানে আসল নয় এগুলো, মানে একটুখানি এই করে রেখে দিয়েছে এটা, মানে এটা স্ট্যাচু এগুলো। এরপরে আমরা একটু চলে গেলাম ঢেউ সাগর দেখার জন্য। তো দেখতে পাচ্ছ ঢেউ সাগরে আমরা এসে গেছি। তো দেখতে পাচ্ছ আমরা এন্ট্রি করলাম ফার্স্ট এইদিকে। তো আমরা যাচ্ছি প্রথমে গিয়ে, তো মানে আমি খুব এক্সাইটিং ছিলাম যে কি ঢেউ সাগর তো মানে কি ঢেউ উঠবে না উঠবে। তারপরে মানে এন্ট্রি করছি, দেখতে পাচ্ছি মানে যতটা এগিয়ে যাচ্ছি ততটা বুঝতে পারছি যে ঢেউ সাগরটা কী হবে তা বুঝতে পারছিলাম না প্রথমে। তো দাদা তো সব মানে যেখানেই যাচ্ছে খালি ফটোই তুলে যাচ্ছে, মানে কী বলো যে ভাই দাদা একটা ফটো তুলে দে। আমি ঠিক আছে ফটো তুলে দেওয়ার পর যাচ্ছি, এবার ফটো তোলা হলো। দাদারা মানে যতবারই থামছে খালি ফটো তুলেই যাচ্ছে, মানে আমি ভিডিও করতে করতে মানে দেখাতে পারছিলাম না। তো দাদা সবসময় মানে নিজের ফোনে মানে ফটো এতটাই মানে অতিরিক্ত ফটো তুলেই যাচ্ছে, মানে কী বলবো দেখতে পাচ্ছ, একটু জুম করার চেষ্টা করছিলাম ওটা। এরপরে একটু এগিয়ে যাওয়ার পর তো দেখতে পেলাম যে ওখানে দেখতে পাচ্ছি যে বোট চালানো হচ্ছে। তো আমি দাদাদেরকে বললাম তো চলো না এক্ষুনি বোট চালানো হোক। তো বললো দাদারা বলছে যে আমি যাবো না। তারপরে প্রীতমদা বলছে তো চলো আমরা যাবো চলো। তো আমরা লাস্টে শেষ পর্যন্ত ডিসাইড করলাম যে আমি তুষারদা, প্রীতমদা এবং প্রীতিদি যাবো। তো আমরা চারজনে ডিসাইড করলাম। তো একজনে 50 টাকা করে বুক করা। 15 মিনিট, মানে 15 মিনিটে কী করলাম আমরা নিজেও জানি না যে কী করলাম আমরা ওখানে। তো ওখানে দাদারা টিকিট কাটছে, আমরা একটু দেখছি বোটগুলোকে। ততক্ষণ দেখার পর দেখতে পাচ্ছ আমাদের বোটে ওঠার জন্য আমরা এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পর তো আমরা মানে কী বলবো প্রীতমদা বসেছে আরাম করার জন্য, আমি তুষারদা বোট চালানোর জন্য উঠেছে, মানে কী বলবো এখানে আমরা বোট চালাচ্ছি। তো প্রীতমদা হ্যান্ডেল করছে, প্রথমের দিকে তো আমাদের পুরো ভাড়ে দিকে নিয়ে চলে যাচ্ছে, বোট হ্যান্ডেল করতে পারছে না। দেখতে পাচ্ছি কিছু একটা করবি, বোট হ্যান্ডেল করতে পারবি তুই। দেখতে পাচ্ছি একদম ধারে নিয়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছি মানে হ্যান্ডেল করছি নিজেও বুঝতে পারছি না। কোন দিকে নিয়ে যাচ্ছি বোটটাকে, এই বোটটা দেখতে পাচ্ছি এই বোর্ডে বক্স বাজছে। তোমার এই বোটে খুব তার সাথে সাথে কথা বলতে বলছে ওদিকে চলা কোন দিকে নিয়ে যাচ্ছে বোটটাকে, কোন দিকে নিয়ে যাচ্ছে। তো কী করবো মানে আমরা তো চালাচ্ছি, ড্রাইভ করছি, ড্রাইভটাও ঠিক মতো করতে পারছে না, মানে কী বলবো।
তো আমরা তুষারদা তো বোট চালালে তো আমরা তো হাঁপিয়ে গেছি, মানে অনেকটাই বড় জায়গা। তো আমি তো এবার প্রীতমদাকে বলছি যে প্রীতমদা তুমি একটু চালাও, আমি আর তুষারদা তো হাঁপিয়ে গেছি, একটু তুমি আর একটু চালাও। তো প্রীতমদা বলছে যে আমি চালাতে পারবো না, আমার বুঝতে পারছি আমার পায়ে চোট। তো প্রীতমদার একটু পায়ে চোট আছে বলে চালাতে পারছিল না, বলছে তো এই তুষারদা যাবে, তো পায়ে চোট যদি হাত দিয়ে চালা বলছে তুষারদা। তো দেখতে পাচ্ছ ওইদিকে বোর্ডটা দেখতে পাচ্ছ। তো আমার হাতে ক্যামেরা ছিল না, তো আমি পিতিদির হাতে ফোনটা দিয়ে দিয়েছিলাম, কারণ আমার তো অসুবিধা, মানে আমি প্যাডেল করবো না, আমি ক্যামেরা ধরবো, তো সেটাই বুঝতে পারছো না, আমি পিতিদির হাতে দিয়েছি। তো দেখতে পাচ্ছ তারপরে আমরা বোট চালানোর পরে এলাম তো একটুখানি আরও ভেতরে দিয়ে ঘুরতে। তো এদিকে আমরা যাচ্ছিলাম ভেতরে দিয়ে, দাদাদেরকে খুঁজ দিয়েছিলাম, কারণ দাদারা ওই দিয়েই গেছে। তো আমরা দেখতে পাচ্ছ একটা ময়ূর নৌকা দেখতে পাচ্ছ, ময়ূরের নৌকা দেখতে পাচ্ছ, এতটাই সুন্দর লাগছে দেখতে। কি বলতে আমি তাদেরকে বলছি তাড়াতাড়ি চলে একটু এটা তুলে দাদাদেরকে খুঁজতে যাওয়া হবে। তো দেখতে পাচ্ছ এতটাই সুন্দর লাগছে দেখতে জিনিসটা, মানে খুব আকর্ষণীয় একটা দেখো ব্যাপার একটা। তারপরে যে আমরা এতটাই টায়ার্ড হয়েছিলাম, তো আমি দাদারা সব এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, এসেই ঘুমিয়ে পড়েছে। ওঠার পর তো আমরা এসেছি সমুদ্রের ধারে, তো দেখতে পাচ্ছ তো সবাই ফটো শ্যুট করছে দেখতে পাচ্ছ। আর প্রীতমদা তো ফটো তুলতে ব্যস্ত, তুষারদা আর প্রীতিদীপ তো দেখতে পাচ্ছ ফটো তুলতে ব্যস্ত। তো এইদিকে আমি আর কৌশিকদা তো হাওয়া খেতে ব্যস্ত, দেখতে হাওয়া খেতে। আমি ভিডিওটা শ্যুট করছি, কৌশিকদা বলছে চলো না একটু সামনে এগিয়ে যাই। তো আমি বললাম যে কৌশিকদা একটু দাঁড়া, আমি এটা শ্যুট করে নেওয়ার পর করে যাচ্ছি, সামনে এগিয়ে যাচ্ছি। তো তারপর দেখতে পাচ্ছ সবাই হাওয়া খেতে এসছে এইদিকে দেখতে পাচ্ছ। তো আমি ভিডিওটা শ্যুট করার পরে দেখতে পাচ্ছ আমরা সব কিছু ফটো শ্যুট করলাম, আমি আর কৌশিকদা অনেক কিছু ফটো শ্যুট করা হলো। তারপর দাদা ফোন করে বলছে তোরা চলে আয়, তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ বুঝতে আমাদের মানে হোটেলের চার্জ তো খতম হয়ে গেছে, মানে আমাদের আজকে 10টা অবধি টাইম ছিল। তারপর আমরা খেয়ে দিয়ে আমরা হোটেলে খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম ট্রেনেতে। তো ট্রেনে ওঠার পর তো দেখতে পাচ্ছি এত সুন্দর একটা প্রকৃতিকে ক্যাপচার না করলেও কিছু দেখাই হতো না। তো দেখতে পাচ্ছি এত সুন্দর প্রকৃতি, খুব সুন্দরই লাগছে একটা দেখতে, মানে কী বলবো তোমাদের, এতটাই সুন্দর লাগছিলো যে ওই জন্য ফোনেতে ক্যাপচার করে নিলাম, যে এতটাই সুন্দর লাগছে। তো গাইস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবে, চ্যানেলে নতুন হয়ে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো এরকম ভিডিও পাওয়া থেকে থাকার জন্য তো কেমন লাগলো বলবে। তো আমি ঠিকমতো ভয়েস দিতে পারলাম না, কারণ আমি মানে কী আমার একটু প্রবলেম হয়, মানে প্রবলেমে বুঝতে পারছো। তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, তার সঙ্গে টাটা।